আপনার শর্ট ভিডিওতে যদি 10টা 15টা 100টা ভিউজ এসে যদি গ্রাফ যদি একদম ডাউন হয়ে যায়, তো আপনারা অনেক ইউটিউবারের ভিডিও দেখেছেন কিন্তু আপনার কোনো কাজ হয় নাই। অনেক ইউটিউবার কিন্তু আপনাকে বলছে যে আপনারা এসইও করো বা আপনার ভিডিওটা সঠিকভাবে আপলোড করুন, তারপর আপনার ভিডিওতে ভিউজ আসবে। তো এইরকম করে অনেক ইউটিউবার কিন্তু আপনাকে ঠকিয়েছে বা অনেক আপনাকে স্ক্যাম করেছে। আমি কিন্তু সব ইউটিউবের কথা বলছি না, অনেক ইউটিউবার কিন্তু এইরকম আছে। তো আপনাদেরকে ঠকিয়ে কিন্তু তারা কিন্তু অনেক ভিউজ গেইন করছে এবং তারা কিন্তু লাখ লাখ টাকা ইনকাম করছে। আপনি তো এই ভিডিও দেখে যাচ্ছেন কিন্তু আপনার কোনো কাজ হচ্ছে না। দেখুন, তো এই ভিডিওতে আপনারা সম্পূর্ণ দেখুন, 100% আপনার এই প্রবলেম সলভ হয়ে যাবে। যদি এই প্রবলেম যদি সলভ না হয়, তো আপনারা আমার ভিডিও দেখার কোনো দরকার নাই, আপনারা স্কিপ করে চলে যেতে পারেন। আপনার শর্ট ভিডিওতে যদি ভিউজ না আসে, কিন্তু হ্যাঁ, আমি যে কথা বলবো, তো আমি যে কাজ করতে বলবো সেই কাজ যদি আপনারা ঠিকঠাক মতন করেন, 100% আপনার শর্ট ভিডিওতে ভিউজ আসা শুরু হবে। যদি মাত্র এই 3টে কাজ করেন, আমি অন্য ইউটিউবার মতন আপনাদের বলবো না এটা করুন ওটা করুন আপনার ভিউজ আসবে, তো এটা আমি বলবো না। আমি যেটা জেনুইন আপনার যে উপকার হবে সেটা আমি বলবো, দেখিয়ে দেবো। 3টে কাজ দেখিয়ে দেবো। এই 3টে কাজ যদি আপনারা করেন, 100% আপনার চ্যানেল কিন্তু ভিউজ আসা শুরু হবে। এই 3টে কাজ যদি এই 3টে কাজ আপনারা মেনে চলেন বা আপনার চ্যানেলে অ্যাপ্লাই করেন, দেখতে পাবেন, তারপর আপনারা ফলাফল দেখতে পাবেন। তা চলুন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো এই ভিডিওতে আপনাদেরকে একদম শেখাবো, একদম আপনাকে প্র্যাকটিক্যালভাবে দেখিয়ে দেবো। তো কেউ ভিডিওটাকে স্কিপ করবেন না, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো ভিডিওটা শুরু করার আগে আজকের প্রমোশন ওনার হলো এই চ্যানেলটা। তো এই চ্যানেলটাকে সবাই আপনারা সাপোর্ট করবেন, এই চ্যানেলটার ভিডিও দেখবেন, সবাই ভিডিওটাকে সাপোর্ট করবেন, ভিডিওটাকে লাইক করবেন। তো এই চ্যানেলটাকে সবাই আপনারা সাপোর্ট করবেন। তো এইরকম করে আপনাদের চ্যানেলকে যদি প্রমোশন করাতে চান, তো কিছু করা লাগবে না। তো এই ভিডিওর কমেন্ট বক্সে সুন্দর করে একটা কমেন্ট করবেন, তো কমেন্ট দেখে আমি তোমার চ্যানেলকে পরবর্তী ভিডিওতে প্রমোশন করে দেবো। তা চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। তো বন্ধুরা, আপনার প্রথমে জানতে হবে যে শর্ট ভিডিওতে কোথা থেকে বেশি ভিউজ আসে, কোন সোর্স থেকে বেশি ভিউজ আসে শর্ট ভিডিওতে। তো শর্ট ভিডিওতে সব থেকে বেশি ভিউজ আসে ইউটিউব শর্ট ফিড থেকে। ইউটিউব শর্ট ফিডের থেকে সব থেকে বেশি ভিউজ আসে ইউটিউব শর্ট ফিড থেকে। তো এখন কথা হলো, আপনার শর্ট ভিডিওটাকে ইউটিউব শর্ট ফিডে কীভাবে পাঠাবেন। তো এখন আপনারা শর্ট ভিডিও পাঠানোর জন্য আপনারা আপনার হ্যাশট্যাগে মাত্র 2টো হ্যাশট্যাগ দেবেন। কী হ্যাশট্যাগ আমি বলে দিচ্ছি, ওয়াইটি শর্ট, ট্রেন্ডিং শর্ট বা ভাইরাল শর্ট। এই 3টে হ্যাশট্যাগ আপনার শর্ট ভিডিওর টাইটেলে ইউজ করবেন। তো এখন আমি গুরুত্বপূর্ণ কথা বলবো যে আপনারা কীভাবে আপনার শর্ট ভিডিওতে ভিউজ আনবেন। তো চলুন জেনে নেওয়া যাক। তো বন্ধুরা, নাম্বার 1, এই কাজটা আপনারা করবেন, অনেক গুরুত্বপূর্ণ এই কাজটা করবেন। তো আপনারা একটা কাজ করবেন, আপনার ধরো একটা শর্ট ভিডিও আপলোড করছেন। তো আপনি ধরুন একটা শর্ট ভিডিও বানিয়ে রেখেছেন, তো আপনি যখন আপলোড করবেন একটা নির্দিষ্ট টাইমে সিলেক্ট করে নেবেন, ওই টাইমে আপনার শর্ট ভিডিওটাকে পাবলিশ করে দেবেন। তো অনেকে আপনারা করেন কি, ঠিকই কনসিস্টেন্সি মেনটেন করেন, প্রতিদিন ঠিকই ভিডিও আপলোড করেন, কিন্তু আপনারা ভুল করেন কি, তো আপনারা কোনো দিন আপলোড করেন 7টাতে, আবার কোনো দিন আপলোড করেন 10টাতে, বা কোনো দিন আপলোড করেন 8টাতে। এরকম করে কিন্তু আপনারা শর্ট ভিডিওকে আপলোড করেন, অনেক নানান সময় কিন্তু আপনারা আপলোড করেন। তো এই ভুলটা আপনারা কখনো করবেন না। আপনারা একটা নির্দিষ্ট টাইম সিলেক্ট করে রাখবেন। ধরে নাও আপনি সন্ধ্যা 7টাতে ভিডিওটা আপলোড করবেন, শর্ট ভিডিওটাকে আপলোড করবেন। তো আপনি কী করবেন, ওই সন্ধ্যা 7টায় প্রতিদিন আপনারা ওই টাইমে ভিডিওটাকে পাবলিশ করে দেবেন, যাতে ওই টাইমে ভিডিওটা পাবলিশ হয়। তো তখন কিন্তু ইউটিউব কিন্তু ধরতে হবে যে এই চ্যানেলটা কিন্তু ঠিক এই টাইমে ভিডিওটাকে পাবলিশ করে। তখন কিন্তু আস্তে আস্তে তোমার ভিডিও কিন্তু ইউটিউব কিন্তু শর্ট ভিডিও পাঠানো শুরু করবে। যখনই আপনার ভিডিও শর্ট ভিডিও পাঠানো শুরু করবে, তখন কিন্তু আপনার ভিডিওর কিন্তু অডিয়েন্স রিটেনশন কিন্তু ম্যাটার করবে। যদি আপনার ভিডিও অডিয়েন্স রিটেনশন যদি ভালো হয়, তো আরও আপনার ভিডিওতে ভিউজ আসবে, আরও অনেক অডিয়েন্সের কাছে ইউটিউব কিন্তু ইমপ্রেশন পাঠাবে। তখন কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসা কিন্তু শুরু হবে, মিলিয়ন ভিউজ আসা শুরু হবে। তো আপনারা এই সঠিক টাইমটা আপনারা সেট করে নেবেন, একটা সঠিক টাইমে ভিডিওটাকে আপলোড করবেন। তো আশা করি বুঝতে পারলেন। এখন 2 নম্বর কাজটা হলো, আপনার এই 2 নম্বর কাজটা অনেক গুরুত্বপূর্ণ, এই 2 নম্বর কাজটা আপনারা করবেন। এই 2 নম্বর কাজটা হলো আপনার ভিডিওর অডিয়েন্স রিটেনশন বাড়াবেন। তো এখন কথা হলো, আপনারা অডিয়েন্স রিটেনশন কীভাবে বাড়াবেন। তো অনেক ইউটিউবার কিন্তু আপনাকে এই কথাটাই কয়। তো অডিয়েন্স রিটেনশন বাড়ানোর জন্য আপনারা একটা কাজ করবেন, যে আপনারা ভিডিওটাকে এমনভাবে বানিয়েবেন, তো আপনার ভিডিওটাকে এমনভাবে ভয়েস ওভার করবেন, যাতে অডিয়েন্স দর্শক আপনার ভিডিও 50% হলেও দেখে। যখনই আপনার ভিডিও 50% দেখবে, তখনই আপনার ভিডিও কিন্তু অডিয়েন্স রিটেনশন একটু ইনক্রিজ হবে। আশা করি বুঝতে পারলেন। আপনার অডিয়েন্স রিটেনশন একটু বাড়ানোর চেষ্টা করবেন, যাতে ভয়েস আপনার ক্লিয়ার হয়, যাতে এডিটিং একটু ভালো হয়। তো এখন কিন্তু আপনার যদি এডিটিং এবং ভয়েস কোয়ালিটি যদি ভালো না হয়, তো আপনার ভিডিওগুলো দেখবে না।
স্ক্রল করে অন্য ভিডিওতে চলে যাবে। তো বন্ধুরা একটা উদাহরণ হিসেবে আমি দেখিয়ে দিই, যদি এই ভিডিওতে যদি ভালো করে কথা বলতে না পারি বা ভালোভাবে সেই ভিডিওটা এডিটিং করতে না পারি, তো আপনারা কোনো দেখবেন না। আপনারা আমি সঠিক ইনফরমেশন দিতে না পারি, তো আপনারা কিন্তু এই ভিডিওটা দেখবেন না, স্কিপ করে চলে যাবেন, অন্য ভিডিওতে চলে যাবেন। ঠিক ওই রকম আপনারা যতই ভালো ভিডিও বানাবেন তত কিন্তু আপনার ভিডিওটা অডিয়েন্স রিলেশন বাড়বে। তো আশা করি বুঝতে পারলেন। আমি কিন্তু অন্য ইউটিউবের মতন করে আপনাকে টিপস দেবো না যে এটা করো আপনার ভিডিওতে ভিউজ আসবে বা ওটা করো আপনার ভিডিওতে মিলিয়ন সাবস্ক্রাইব বাড়বে, এটা বলবো না। তো আমি যেটা আমি নিজের চ্যানেলে অ্যাপ্লাই করেছি সেটা আপনাকে বললাম। তো 3 নম্বর কাজটা হলো অনেক গুরুত্বপূর্ণ। যদি এই দুটো কাজ করার পরও যদি তোমার চ্যানেলে এই 3 নম্বর কাজটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এই দুটো কাজ করার পরও যদি তোমার যদি কাজ না হয়, তবুও যদি তোমার যদি 2টে 3টে বা 10টা 15টা 100টা ভিউজ এসে যদি থেমে যায়, তো এই কাজটা 3 নম্বর কাজটা অনেক গুরুত্বপূর্ণ। এই কাজটা করবেন না আপনি। তো এই কাজটা কি? তো এই কাজটা হলো, তো আপনারা এই কাজটা করবেন যদি ভিউজ আপলোড করেছেন, তো এই কাজটা অনেক গুরুত্বপূর্ণ। এই কাজটা আপনারা করবেন। যদি আপনারা 100টা ভিডিও আপলোড করে দেখেছেন, তবুও আপনার কাজ হয় নাই, 10টা 15টা এরকম করে সব প্রতিটা ভিডিওতে এরকম করে শর্ট ভিডিও পাবলিশ করার সঙ্গে সঙ্গে এরকম করে ভিউজ আসে, তখন আপনারা করবেন কি? কথাটা বোঝার চেষ্টা করুন। ওই চ্যানেলটা আপনারা ছেড়ে দেবেন। ছেড়ে দিয়ে আপনারা একটা নতুন একটা চ্যানেল ক্রিয়েট করবেন। ভালো করে নতুন একটা চ্যানেল ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পর আপনারা একটা প্রতিজ্ঞা নেবেন যে আমি 15 দিন বা 15th ডে আমি রেগুলার ভিডিও আপলোড করব। কিছু হোক বা না হোক, আমি এই 15 দিন আমি ভিডিও আপলোড করব, শর্ট ভিডিও আমি আপলোড করব 15 দিন নতুন একটা চ্যানেল ক্রিয়েট করে। তো আপনারা কী করবেন? একটা নির্দিষ্ট টাইম সিলেক্ট করবেন। ধরে নাও সন্ধ্যা 7টায় আপনার ভিডিওটা প্রতিদিন আপলোড করবেন। তো প্রতিদিন আপনারা মাত্র 15 ডে বা 15 দিন রেগুলার ভিডিও আপলোড করবেন। কিন্তু হ্যাঁ, আপনার কন্টেন্ট দিনের পর দিন ইমপ্রুভ করে থাকবেন, যাতে আপনার ভয়েস কোয়ালিটি ভালো হয়, যাতে আপনার এডিটিং একটু ভালো হয়, যাতে অডিয়েন্স যাতে আপনার ভিডিওতে সম্পূর্ণ না দেখলেও 50% হলে দেখে। তো এইরকম করে আপনারা কাজটা করবেন। এই লাস্টের গুরুত্বপূর্ণ কাজটা আপনারা প্রতিদিন করবেন। তো আমি কিন্তু আপনাদের কোনো সেটিং অন্য ইউটিউবের মতো করে এটা সেটিং করো বা ওটা সেটিং করো আমি বললাম না। আমি আপনাদের জেনুইন যেটা করলে আপনার ভিডিওতে ভিউজ আসবে সেটা আপনাকে বললাম। তো আমি কিন্তু সব ইউটিউবারকে বলি নাই, সবাই কিন্তু সবার না, অনেক ইউটিউবার ওইরকম রয়েছে যে আপনাদেরকে ঠগিয়ে কিন্তু ভিউজ এবং সাবস্ক্রাইব বাড়িয়ে নিয়েছে। তো বন্ধুরা, এই ভিডিওটা দেখে যদি আপনাদের উপকার হয় বা কিছু শিখতে পারছেন, তো কিছু করা লাগবে না, এই ভিডিওতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি চ্যানেলের বিষয়ে আপনাদের কোনো সমস্যা থাকে, আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এবং যদি আপনারা পার্সোনালি আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে চান, তো দেখতে পাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু স্ক্রিনে চলে যাচ্ছে। তো এই হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু আমাকে কিন্তু কন্ট্যাক্ট করতে পারবে। তো আজকের ভিডিওটা এইটুকু। তো পরবর্তী ভিডিওতে আমি আরও ভালো কিছু কন্টেন্ট আনার চেষ্টা করব। তো ধন্যবাদ। এই কাজ 3টে আপনারা অনেক গুরুত্ব সহকারে করবেন।